একটা কথা আছে, বিসমিল্লাতেই গলত। প্রথমে মাদকর যারা লগে জড়িত যারা এরারে আমরা কই মাদক সম্রাট। আসলে এরারে দরকার আছে যে মাদক পেত্তর বা মাদক শেষরা। এই সম্রাট হইলে তারা যারা সম্রাট আছেন আমরা কইনি কোনোদিন যে ইমাম সম্রাট, ব্যবসায়ী সম্রাট, দোকানদার সম্রাট, রাজনৈতিক সম্রাট। ইগুন করে সম্রাট বানাইয়া দিয়েও তো তারা মার্কেটিং করিয়া দিয়েছে। 2 নম্বর হয় এরারে মাদক কারবারি। ফার্মেসি হেও বিক্রি বেছে, আমিও বেশি দিয়ে সমান এরারে খারবারি আর ওই সম্রাট হইয়া আমরা তুলিয়ে দিলেছি। আমার মনে হয় 3টা বিষয় ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করলে এটার সমাধান হইব। নাইলে কিয়ামত পর্যন্ত মানববন্ধন করলেও এরা কিন্তু মুশকিল আসে বইয়া বইয়া। আমার একটা সত্য ঘটনা বইল, যেহেতু প্রশাসনের মানুষ আছে, একজনে বক করে যে ও গরুটা দারোগারে দিছে একজনে কুরবানি দিত। আমি বললাম খেলে মাদক কারবারিয়ে দিছে, কিলা খেলে নিল জোড়া খাইছিল 50,000 পিস মাদক লইয়া 500 পিস দিয়ে তারে জেল দিছে। এই উপকার করার কারণে তারে গরু একটা দিচ্ছেন দারোগারে কুরবানি দিত। আমার অনুরোধ, সামাজিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, রাজনৈতিক ভাবে এরা মোহরা দিয়ে মোকাবেলা করতে। আপনারা জানেন মোকাবেলা অর্থাৎ যে খালদাসা মাদ্রাসা আছে, মাদ্রাসা শিক্ষক ছাত্র আছেন, এরা যদি সপ্তাহে দিন গিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় মহড়া দেয় একটা উপকার হইব। রাজনৈতিক ভাবে এলাকার সমাজ কল্যাণ যারা আছেন এরা যদি মহড়া দিলে লাভ হইব। আমি তো মনে করতাম, আমি প্রত্যেক সময় রাস্তায় যাই, আমি তো মনে করতাম যে এই এলাকার মানুষ মনে হয় অত সচেতন নাই। আজকে আমার নিজেরও ডরামাই গেছে, এই এলাকার অত মানুষ দেখিয়া যে জালপাড়া, কদমতলী কত মানুষ আছে। কিন্তু আগে মনে হইছে যে তারা মনে হয় সেগুলো এই এলাকা পাড়া দিলেছে। আমার এই ধারণা পাল্টে গেছে। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকলে মাদক ক্ষেত্র আর মাদক শেষরা কেউ সংঘবদ্ধ হইতে পারতো না। এবং আরো সুন্দর কথা বলছেন, আমরা পাশেই আমি দেখি যে 70-80 ফুট করে গ্যাপ আছে, পার্কের মতো জায়গা। এই জায়গায় বিদেশের মতো বিভিন্ন এই কার্পেট লাগাইয়া এই মাঝে খেলার জায়গা করা যেতে পারে। এই জায়গাতেও কিন্তু তারা ইয়া বইয়া আড্ডা দেয়। সুতরাং এই জায়গাগুলোর পার্ক, খেলার জায়গা, ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রচারণার মাধ্যমে এরা নির্মূল করা দিব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, কষ্ট করি সবাই। আসসালামু আলাইকুম।